হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে অনেক দিন পরেই ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম। আজকে প্রায় ওই 6টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। সেটারও একটা কারণ আছে, কারণ পুচকু বাবা আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছিল, তার জন্য আর ঘুমাতে পারলাম না। তার জন্য ও যখন উঠছে তখনই উঠে পড়েছিলাম। তারপরে ওই বিছানা থেকে নামতে নামতে 6:30 বেজে গেছিলো। ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও কিছুতেই ঘুমাচ্ছিল না। তারপরে ভাবলাম না, ঠিক আছে, তাহলে আমিও উঠে পড়ি, উঠে সকাল সকালই কাজ বাজ সেরে দিই। আর যেহেতু গরমটাও অনেক পড়েছে, ভাবছি ঘুম থেকে যেহেতু উঠেই পড়েছি, তাহলে সকাল সকালই ঘরের সমস্ত কাজ বাজ সেরে দিই। আর এই যে ঘুম থেকে ওঠার পরে বাসি কাজ বাজ সেরে এই যে আবার বেডটাকে গুছাচ্ছিলাম। সকাল সকাল যদি বিছানাটা গুছিয়ে দেই না, তাহলে দেখতেও বেশ ভালোই লাগে, আর সবথেকে বড় একটা কাজ কমপ্লিট হয়। আর যদি এখন বিছানাটা যদি না তুলি, তাহলে ওই যে আবার পুচকু বাবাকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, তাহলে অনেকটাই লেট হয়ে যায়। ঘুম থেকে ওঠার পরে ওই যে মুখ ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম, আর আজকে রুটি করিনি। তারপরে এই যে চলে আসলাম রুমটাকে একটু গুছিয়ে, তারপরে আবার সংসারের যে বাদবাকি কাজ থাকে সেগুলোকেও করতে হবে। এদিকে আমি বিছানা তুলছি, আর পুচকু বাবা ওর বাবার সাথে একটু ঘুরতে গেছে। আর এদিকে আমি দেখো ঠাকুর ঘরের বাসি কাজটাও সেরে নিচ্ছি, আর এদিকে বাসনও ধোয়ার আছে ঠাকুরের, আর এদিকে ঠাকুর ঘরটাকে মুছে নেব। আর এই যে দেখো, এরই মাঝখানে একটা গরু এসেছিল, এটা 2-3 দিন থেকে না প্রায় আসে। আর আমি একটা ঝিঙ্গা খাওয়াচ্ছিলাম, একটু পাকা পাকা ধরনের হয়েছিল জন্য দেখো ঝিঙ্গাটাকে মানে ও খায়নি। আর এটা ডেলি আসে, ডেলি রুটি করি জন্য একটা করে রুটি দেই, কিন্তু আজকে রুটিটা করিনি। আর এই যে দেখো, ও ঝিঙ্গাও খাইলো না। আর পুচকু বাবা এত খুশি হয় গরু দেখলে পরে। ডাকতে 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 গরুকে ডাকতে ডাকতে ডাকতে, ওই যে যা ওই যে দেখাস না, ঝিঙ্গা কিছু খায় না, একটা পাকা পাকা হয়েছে তো আমাকে দে, খায় না ঝিঙ্গা। এই যে এখন পুচকু বাবা গরুটাকে কলা খাওয়াচ্ছে। আমার তো মনেই ছিল না যে কলা আছে, আর পরে মনে পড়লো, তারপরে ওই যে পুচকু বাবার হাত দিয়ে গরুকে একটা কলা খাওয়ালাম। আর ও যেন একটুকু ভয় পায় না, এই যে দেখো গরুটাকে দেখেও ভয় পায় না। আর এই যে আবার চলে আসলাম, ড্রেসিং টেবিলটাকে ভালো করে একটু গুছিয়ে রাখবো, যেহেতু প্রত্যেক দিন এখানে মানে সমস্ত জিনিসপত্র রাখা হয়, আর ড্রেসিং টেবিলের কাভারটাও একটু নোংরা হয়ে থাকে, তার জন্য একটু ঝেড়ে তারপরে সব জিনিসপত্র গুছিয়ে এই যে আয়নাটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে এই ড্রয়ারগুলো একটু ভালো করে পরিষ্কার করব, যেহেতু এইটাতে ডেইলি ইউজের আমার জিনিস থাকে, যেমন চিরুনি, সিঁদুর, টিপ, ক্রিম, এই সমস্ত জিনিস মানে ডেইলি যেগুলো ইউজ হয় সেগুলো এই ড্রয়ারে রাখি। আর না একটু নোংরা হয়েছিল জন্য একটু ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই যে এই সমস্ত জিনিস রাখার জন্য আমি এই যে দেখো শনপাপড়ির যে কৌটোগুলো থাকে না, এই যে ওগুলোই এই সাদা রঙের কৌটো। আর একটা আছে যেমন আইসক্রিমের ডাব্বা, এটার মধ্যে যেমন পুচকু আবার কাজল, তারপরে কাজল মোছার একটা ন্যাকড়া, চিরুনি, এই সমস্ত জিনিস রাখছি। আর আরেকটা আছে মানে চকলেটের, সেটার মধ্যে আমার যেমন টুকটাক ছোটো মোটো জিনিস, সেফটি পিন, চুলের কাটা, এগুলো সব রাখা হয়েছে। আর এই যে নিচের যে ড্রয়ারটা আছে সেটার মধ্যে এই যে পুচকু আবার দুধের প্যাকেট, বিস্কুট, তারপরে ওষুধপত্র, এই সমস্ত জিনিস রাখা হয়েছে।
আর এই যে দুইটা ড্রয়ারই ভালো করে আজকে গুছিয়ে নিয়েছি, হাতে একটু সময় ছিল জন্য। আর ঘরটাকে একটু ভালো করে এখন ঝাড় দিয়ে নিব। সমস্ত কাজ কমপ্লিট করার পরে এই যে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করব, যেহেতু আজকে দেখি বাড়ি যাওয়ারও প্ল্যান রয়েছে, কারণ পুচকু বাবাকে একটু ডাক্তার দেখাতে হবে। এখনো পুরোপুরিভাবে ডিসাইড হয়নি যে আজকে আমি বাড়ি যাব কি যাব না, মানে আমার বাড়ি যাব ওইখান থেকে ওকে ডাক্তার দেখানো আছে, কারণ আমার শ্বশুরবাড়ির এখানে তো মানে এরকম ডাক্তারের সুবিধা নেই, সপ্তাহে 1-2 বার করে ডাক্তার বসে। আর ওকে একটু ভালো ডাক্তার দেখাতে হবে জন্য ভাবছি তাহলে যাই বাড়িতে, আর ওখানেই ওকে ডাক্তার দেখিয়ে দিব। তার জন্য এখানে রান্নাটা তাড়াতাড়ি করছি, কিন্তু এখনো ঠিক হয়নি যে যাওয়া হবে কি হবে না, কারণ পুচকু আবার মানে একটু সমস্যা হচ্ছে, ওর পটিটা একটু হচ্ছিল না তো, আর একটু পড়ে গেছিল জন্য একটু ডাক্তার দেখাবো। আর এদিকে হাজবেন্ড বলেছিল কালকে রাত্রেবেলা যে আজকে একটু মানে যেতে পারে আর কি, মানে এখনো ডিসাইড হয়নি, দেখি ফোন করব, তারপরে যদি হয় তাহলে ব্যাগটাকেও গুছাতে হবে। রান্নাটাও করে ফেলেছি। এদিকে শুটকি মাছের তরকারি, ডাল আর কচু ভাজা আর ভেন্ডি ভাজা করেছিলাম, আর বেশি কিছু করিনি আজকে। এখন দুপুর বাজে প্রায় 2টা, আর 2টা বাজে আমাদের সবার খাওয়া দাওয়াও কমপ্লিট। আর এইদিকে দেখো আমি ব্যাগ গুছাচ্ছি, আর আমরা যাচ্ছি বাড়িতে। আর পুচকু সকালে বলেছিলাম যে পুচকু বাবার ডাক্তার দেখাবো, তার জন্য এই যে এদিকে ব্যাগ ঠেকও গুছিয়ে নিচ্ছি। বেশি কিছু নিব না, আমার তো জামা কাপড় না নিলেও হয়, যেহেতু 1-2 দিনের জন্য যাব। আর পুচকু বাবা যেহেতু ছোট, ওর জামা কাপড়ই বেশি নিতে হবে, কারণ ওর জামা কাপড় তো সবারটা পরতে হবে না, আমার তো যেমন বোনেরটা, মার, নাইটি, এই সমস্ত জিনিস আছে, না নিলেও হবে। আর পুচকু বাবা এদিকে ব্যাগ বের করেছিলাম জন্য ওই ব্যাগটা দিচ্ছিল না, তারপরে ওকে একটা ছোট্ট ব্যাগ দিয়েছি, তারপরে ও আমাকে ব্যাগটা দিল। এখন ঝটপট করে ব্যাগ গুছিয়ে তারপরে রেডিও হতে হবে, যেহেতু 3টার বাসে যাব। আর এখন 2:10-15 মানে প্রায় বাজে, তার জন্য হাতে বেশিক্ষণ সময় নেই। আর জানো তো বাড়িতে না আমি ফোন করিনি যে আজকে বাড়ি যাব, আর দেখি বাড়িতে আজকে না জানিয়ে তারপরে যাচ্ছি। আর তোমরা তো দেখতেই পাবে যে দেখো না জানিয়ে আসলে দেখো কতটা এক্সাইটমেন্ট। আমার বোন তো বিশেষ করে বেশি, যেমন কালকেই ও ফোন করে বলছিল যে ও পুচকু বাবাকে দেখার খুবই ইচ্ছে করছে, মানে ও আসবে আর কি। আর আজকে আমি যেহেতু বাড়ি যাচ্ছি, দেখি কতটা ও খুশি হয়। এই যে আমরা চলেও আসলাম, আর এখন টোটো করে বাড়িতে যাচ্ছি। কি বানাচ্ছিস? ম্যাগি। আমার বোনটি ম্যাগি বানাচ্ছে, সারপ্রাইজটা দিয়ে কেমন লাগলো? ওই তুই কি খাস? বাপরে বাপ, তোমার কি চা খাওয়া হয়ে গেছে? এসি রুমে বসে আছো? হ্যাঁ, কেমন গরম? আমার জন্য ওয়েটও করলা না, এদিকে চা রেডি। বন্ধুরা, আজকের আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের প্লিজ জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো।